আমি এখন আপনাদের দেখাচ্ছি বাংলার তাঁতের হাট। বুঝতে পারছেন, এর করুণাময়ী এখানে, যেখানে হচ্ছে বইমেলা প্রাঙ্গণেই চলছে কিন্তু বাংলা তাঁতের হাট। তো চলুন আপনার ভেতরে ঢুকে দেখি কোন কোন জায়গা থেকে সব শাড়িগুলো আছে। আমি দেখতে পাচ্ছি, ঢুকতেই দেখতে পাচ্ছি সব শাড়ির পসরা জড়িয়ে কিন্তু আছে। বাও, দেখতে পাচ্ছেন আপনারা? আমি একটা একটা করে আপনাদের দেখাবো। হাতের কাজ সব শিল্পীরাও নিয়ে এসে দেখুন বসে রয়েছে, মহিলা কি সুন্দর করছে। আপনাদেরকে শাড়ি দেখাবো আজকে। হ্যাঁ, আপনারা শাড়ি দেখতে থাকুন, ভালো লাগলে বা অনেকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটু দেখাই, দেখতে পাচ্ছেন এক একটা এদের কি সুন্দর পরিয়েছে না? ঠিক আছে, বাহ, এই শাড়িটাও সুন্দর না? দেখে রাখুন, এসে পছন্দ হলে নিয়ে যাবেন। আমি আপনাদের পুরোটাই দেখাচ্ছি। আমি দেখাচ্ছি এখানে কিন্তু এক একটা, দেখতে পাচ্ছেন এক একটা নাম রয়েছে কিন্তু দোকানগুলো। আমি আপনাদের দোকানের থেকে আপনার শাড়ি দেখুন, শাড়ি দেখে এসে এটা 1 নম্বর গেট থেকে কিন্তু আমি ঢুকেছি। কোনো দেখুন একবার, এটা স্টল নাম্বার কত? ও, এটা 1 নম্বর গেটের 6। আচ্ছা, 1 নম্বর গেটের 6 নম্বর এটা স্টল নাম্বার। দেখতে পাচ্ছেন ভারী সুন্দর কিন্তু শাড়িগুলো। এক একটা যা ফুলিয়া যেরকম আছে, বিষ্ণুপুর রয়েছে, বহু জায়গায় দেখুন না, এক একটা বিশাল স্টল রয়েছে এক একটা জায়গায়। বা এটা হচ্ছে স্যুট, বুঝতে পারছেন তো, চুড়িদারের পেজ আর কি, এক যে এরকমও পাবেন আপনারা। সবচেয়ে বড় কথা এই শাড়িটা খুব সুন্দর লাগছে দেখুন, এই মা কাকিমারা পরবেন পুজোর সময়। বা আমি দেখতে পেলাম এখানে চুড়িদার, এগুলো দেখুন খুব সুন্দর, দেখতে পাচ্ছেন সব চুড়িদার কিন্তু এখানে। এগুলো কোথাকার? এগুলো চুড়িদারগুলো শান্তিনিকেতনে। তো দেখাই আপনাদের তাঁতের হাটে শাড়িটা খুব সুন্দর, বেশ ভালো লাগছে তাই না? রয়েছে আমাদের, চলুন দেখি। আমিও একটা কালো শাড়ি পরে এসেছি, ঠিক আছে। ড্রেস দেখলাম, যে সিঙ্গেল ড্রেসও কিন্তু আছে, এই দেখতে পাচ্ছেন, এই একটা দেখতে পাচ্ছি সিঙ্গেল ড্রেস। বাহ, এই ড্রেসটা বেশ সুন্দর, সিঙ্গেল, দেখতে পাচ্ছেন। নদিয়া, বর্ধমান, এক একটা ডিস্ট্রিক্টের কিন্তু শাড়িগুলো দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি দেখলাম এখানে ঘট, ডাব, এগুলো সব সমেত কিন্তু মানে মা আসছে, সেই শাড়ি পরে না। এটা কোথাকার? নদিয়া? আচ্ছা, ভাই শাড়িটা বেশ সুন্দর, হয়ে যাচ্ছে সেই সাথে। এগুলো হচ্ছে তাপসের দোকানে এসেছি, তাপসের দোকানের শাড়ি। তাপস এবার নতুন নতুন কি শাড়ি নিয়ে এসেছিস? তাপস দেখাচ্ছে নতুন কালেকশন। পছন্দ হয় না, দেখতে পাচ্ছেন কি সুন্দর না কাজ করা। এগুলো চুড়িদারের পিস। শাড়ি কিনতে হলে কিন্তু চলে আসতে হবে, কারণ শাড়ি হচ্ছে আমাদের মানে অন্ততপক্ষে আমি তো শাড়ি দেখলে একটু পাগল আছি। হ্যাঁ, তো এরকম ভাবে দেখাচ্ছি, আপনারা দেখে নিন।
এখন একটু কিন্তু ফাঁকা আছে। অবশ্য আমরা তো উৎসব করবই, কিন্তু যাতে যারা এই গ্রামের এরা সব যারা তাঁতিরা এদেরও যাতে উপার্জন হয়, তাহলে আমরা শাড়ি কিনবো, আমরা তো পরতেই লাগবে না। এটা কি শাড়ি আছে এটা? ও বাহ, কাটোয়া মডেল না, বুঝতে পারছেন? এইটা কিন্তু আমি একটু নতুন দেখলাম। কিরম দাম এটা? 6000। আচ্ছা, ও দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আবার এরকম ধরনের, মানে তসরের মধ্যে কিন্তু এরকম ধরনের কাজ আর কি। ও এটা আবার জড়ি আছে, এটা তসরের উপরে রাত্রে জ্বলবে? না বাবা, দরকার নেই, সব আমাদের কলকাতা এমনিতেই জ্বলছে। আর এই শাড়িগুলো কিরম দাম আছে? এটা কি শাড়ি? কটন সিল্ক। এটা কিরম দাম? বাবা 4200 টাকা এটা। আরে শিহরিগুলো বেশ ভালো লাগে। আপনার কোথাকার? আপনি কোথা থেকে এসছেন? নদিয়া। ও এই দেখুন, বুঝতে পারছেন, নদিয়া সব নাম লেখা রয়েছে সবার ওখানে এরকম ভাবে। এই শাড়িটাও খুব সুন্দর, দেখতে পাচ্ছেন, আমার একটা আছে এগুলো। বাহ, এটা কি বর্ধমান? আচ্ছা আচ্ছা, কি নতুন কি আছে আপনাদের? শুধু শাড়ি আর শাড়ি। কতগুলো স্টল হয়েছে এখানে? এখানে ওদের ড্রেস মেটেরিয়াল দেখাচ্ছি আপনাদের, দেখুন বাচ্চাদের পাঞ্জাবি রয়েছে বা কাঁথা স্টিচের শাড়ি আলাদা, কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর এখানে সব কাঁথা স্টিচ, দেখতে পাচ্ছেন, দেখুন। অনেক কিছু কিন্তু দেখাচ্ছে, শাড়িগুলো দেখুন একবার। এই শাড়িটা কি ভালো লাগছে, কালারটা দেখতে পাচ্ছেন, একদম সঙ্গে দেখুন এটা সুন্দর কাজ না, ফিশ। সেই লাল সাদা শাড়ি, এটা একটু আলাদা ঐতিহ্য, বুঝতে পারছেন? লাল সাদা শাড়ি, এটা কিন্তু জুট মনে হচ্ছে। এটা কিসের আছে দাদা এই শাড়িটা? এটা কিসের আছে? এই লাল সাদার কিন্তু আলাদা ঐতিহ্য, তাই না? একটু ঘুরিয়ে দেখাই, চারিদিকে শাড়ি শাড়ি শাড়ি, আসতেই হবে শাড়ি নেওয়ার জন্য। আমি সবসময় বলি শাড়ির সঙ্গে এসে ম্যাচিং করে করে কিন্তু গয়না কিনে নেবেন। দেখুন দিদিরা পসার নিয়ে বসে আছে, এখানে আলাদা স্টলই রয়েছে, সুন্দর সুন্দর গয়নাগাটি। কিন্তু ড্রেস মেটেরিয়াল, চুড়িদার আপনি বানাতে পারবেন, ওড়না। আর আমার পিঙ্ক কালারটা না ভীষণ ভালো লাগে, তাই না? পিঙ্ক কালারটা এত সুন্দর লাগে। কি ভালো লাগছে না শাড়িটা? আমি তো দূর থেকে ভাবলাম যে কেউ একজন দাঁড়িয়ে আছে। ব্ল্যাকটা আলাদা ভালো লাগে কিন্তু শাড়ি ব্ল্যাকের উপর, ভীষণ ভালো লাগে কিন্তু এরকম ভাবে, দেখতে পাচ্ছেন? বেশ কিছু শাড়ি কিন্তু আপনাদের দেখালাম, পছন্দ হলে যে এই শাড়িটা যেরকম দেখুন, দেখাতে পাচ্ছি। বাহ, এই শাড়িটাও বেশ ভালো লাগছে। এই শাড়িগুলো এখন নতুন উঠেছে, আমি দেখতে পাচ্ছি, তাই না? এরকম ভাবে কিন্তু পুরো তারা নিয়ে বসছে। আবার সঙ্গে দেখুন, সঙ্গে কার্পেট রয়েছে, কিছু বাদ নেই কিন্তু, বুঝতে পারছেন? দেখুন কি সুন্দর নিয়ে বসছে সব। চলে আসুন, আর বেশি দিন বাকি নেই। তাঁতের হাট করুণাময়ীতে, করুণাময়ী বাস স্ট্যান্ডের পাশেই যেখানে বুক ফেয়ার হয়, সেখানেই কিন্তু এই তাঁতের হাট হচ্ছে। আমি দেখতে পেলাম একজন বয়স্ক মানুষ, দেখুন সেও
দেখতে পাচ্ছেন সে হাড় এগুলো নিয়ে বসছে। তো তার সামনে যাচ্ছি, দেখি কি বলে। তন্তুজ, আমি তো তন্তুজ বলছিলাম। দেখতে পাচ্ছেন চারিদিকে প্রায় 300-র উপর কিন্তু স্টল, বুঝতে পারছেন তো? স্টল কিন্তু 300-র উপরে। তারপর সে বাবার দোকানে এসেছি, দাদা আছে, দাদার কাছে এই শাড়ি রয়েছে। তারপর বাহ, সুন্দর শাড়িটা বেশ। বজ্রকে পেয়ে গেছি। বজ্র, তারপরে তাঁতেরহাটে এসছো? কি এবছরে তাঁতেরহাটে আমরা প্রত্যেকবারই আসি। এবছর আসলাম, কদিন পরেই পুজো। তা কি মন সবারই ভালো নেই, ভালো নেই, কিছু তো কিনতে হবে। লোকজন আসছে, সেদিন পুজো আসছে, উৎসবে ফিরলাম আমরা। এই বাংলার তাঁতেরহাটে আসলাম, দেখি ম্যাম আপনি কানের দুলটা, গলারটা দারুণ পরেছেন কিন্তু। বা এই কালেকশনটা কোথা থেকে? এটাই তাঁতেরহাটের থেকে, এই দিদির কাছ থেকে নিল, বুঝতে পারছেন তো? ও, আমি গিফট করলাম। বাহ, দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে। আর দিদি ম্যাম তো সবসময় একদম এত সুন্দর। ওই কোলবালিশ মাথার বালিশ নেবে বলছে বজ্র, এখন কোলবালিশ মাথার বালিশের জন্য ব্যস্ত। কিন্তু শাড়িগুলো দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন পুরীর যে কুটকি, এই শাড়িগুলো দেখতে পাচ্ছি। দেখুন 29 তারিখ অব্দি কিন্তু থাকবে, বুঝতে পারছেন? 29 তারিখ অব্দি এনাদের এই মেলাটা চলবে, কিন্তু 11 তারিখে স্টার্ট হয়েছে আর 29 তারিখ অব্দি। বা এখানে ব্লাউজগুলো দেখুন, এই গলারটা নিলাম, এই কানের দুলটা নিলাম এই দিদির কাছ থেকে। এসো দিদি, এদিকে এসো। দিদির কাছ থেকে নিলাম, একদম 1 নম্বর গেটের সামনে আসলে এই দিদির কিন্তু এই স্টল কিন্তু দেখতে পারবে। এই দাদাও রয়েছে। দাদা, তোমারই তো ডিজাইন একদম, তাই তো? আচ্ছা, কিছু বলবে তোমাদের সাথে যদি আমার দর্শকরা, মানে আমার ভিউয়ার্সরা কন্ট্যাক্ট করতে যায়, কি নাম্বার বলে দাও? হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা মোটামুটি 9007226889, আমাদের কোম্পানির নাম হচ্ছে মনোবাসনা। এখানে আপনারা মোটামুটি সব রকমেরই পাবেন, ইভেন গার্মেন্টস থেকে আরম্ভ করে আপনার জুয়েলারিজ থেকে আরম্ভ করে সব কিছুই পাবেন। আচ্ছা, তাহলে দাদা কিন্তু এরকম সুন্দর সুন্দর কিন্তু তৈরি করে দেয়। আমাকে যেমন এটা করে দিয়েছে, আমার খুব দেখে ভালো লাগলো। আমি দেখাচ্ছি দোকানটা, মানে ওনাদের এগুলো আমি দেখাচ্ছি। এগুলো সব আপনারই ডিজাইন করা? হ্যাঁ, বাহ, খুব সুন্দর দেখেছো। ডিজাইন হয়, হ্যাঁ, কিছু কিছু আমাদের করা হয়, মানে অ্যাসেম্বল করা হয়। আচ্ছা আচ্ছা, তা এই যে দাদাকে দেখে নিলেন, তো আমার ভিউয়ার্সরা যারা হচ্ছে এখানে এই এসে আসবেন তাঁতেরহাটে, তারা এই দিদিকে দাদার কাছ থেকে নিলে খুব ভালো লাগবে। আমি তো নিয়েছি বলেই তাই বলছি। ওকে, আমার ইচ্ছা আছে, ভালো লাগছে। এই তো এই যে এখানে প্রোগ্রাম হয়, স্টেজ বাংলা তাঁতেরহাট, অনুপ্রেরণায়, সবই অনুপ্রেরণা, বুঝতে পারছেন তো? আমরা হচ্ছে প্রেরণা, যারা কেনাকাটা করবে তারা হচ্ছে খাদি গ্রামীণ রয়েছে এখানে। দেখুন কেনাকাটা হয়েছে, আমাদের কেনাকাটার জন্য ধরিয়ে দিয়েছি। সবসময় কেনাকাটা ধরে কিন্তু একজনই, বুঝতে পারছেন তো? আমরা কেনাকাটা করি, মানে আমাদের মম আমাকে দিল, আমি মমকে দিলাম, কেনাকাটা করলাম। আর দুধু ভাই, এগুলো কি? এগুলো দুধু ভাত, এগুলো সব দুধু ভাত, মানে এমনি এমনি এগুলো পুজোর শাড়ি আলাদা, কিন্তু ওটা আমাদের যে তাঁতি ভাই, সে কিন্তু ফ্যাব ইন্ডিয়া দেয়, মামের সাথে দেয়, মানে আমরা অনেক কম দামে কিনি। হ্যাঁ, এগুলো এই জন্যই কেনা আর কি, তাঁতের শাড়ি আর কি। এটা মম আমাকে দিল ওরকম ভাবে, ঠিক আছে? এটা যে ব্যাগ, এগুলো তৈরি করা শাড়ি এবং অন্যান্য বস্ত্র সামগ্রী।
ঠিক আছে, রাখলাম তাহলে, অনেক দেখিয়েছি। থিম প্যাভিলিয়নে যাই, একটু আপনারা একটু দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, আমি ঢুকি। বাহ, ঐতিহ্য বাংলার বাহ, দেখুন এখানে লেখা রয়েছে কিন্তু শাড়ি, বাংলার শাড়ি, দেখতে পাচ্ছেন? প্রাইস দেখিয়ে দিচ্ছি কত, 910। সেটাই, দারুণ সুন্দর। এই ছবিগুলো তুলে নাও, গিয়ে দেখি আমি ওখান থেকে নেওয়ার একটা। এটার দাম কত দেখতো মোম? এটার দাম কত? এটা 10। দেখতে পাচ্ছেন? আসুন আপনারা। হ্যাঁ, এটা তসরের উপরে। হ্যাঁ হ্যাঁ, আসুন। এই তাঁত, যে তাঁতি যে কাজ করা হয়, যে দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে তাঁত মেশিন, বুঝতে পারছেন? এই যে তাঁত মেশিন, দেখুন এই ইট দেওয়া রয়েছে, যারা নিয়ে এসছে, দেখুন এই যে সুতো কিন্তু দেওয়া রয়েছে, যে কাপড় হচ্ছে। এটার দাম কত দেখতো? এই শাড়িটার, এই শাড়িটার দাম কত দেখ? হ্যাঁ দেখ না, এটার দাম কত? আমি ওই লাল একটা নেবো। বা মোম, এইটা দেখ মোম, এই শাড়িটা দেখ না। ওয়াও, একবার দেখে যান। সেটাই, আলাদা। কাপ্তানটা দেখ, কাপ্তানটাও খুব সুন্দর। বাহ, এই ড্রেসটা কি সুন্দর, এই ড্রেসটা। হ্যাঁ, মায়া, বাহ কি সুন্দর, দেখতে পাচ্ছেন? এসছি, খাবো না, এটা কি করে হয়? চা খাচ্ছিস না? এখানে কিন্তু খাবারের সব কিছু রয়েছে। শাড়ি কিনবো, খাবো, জল, কফি, আর ওখানে সব এমনি জিনিসপত্র রয়েছে ঘরে সাজানোর, সব কিছু পেয়ে যাবেন। ঠিক আছে, খুব সুন্দর সুন্দর। আর এই পর্দাগুলো এত ভালো লাগলো। পাঞ্জাবি টাঞ্জাবিগুলো দিদি, আপনাদের ওই দোকান কোথায় আছে বলুন? বাগুইহাটিতে? আচ্ছা আচ্ছা। আপনার আমার যদি লোক, যদি আপনার ভিউয়ার্সরা যদি আপনার ওখানে যেতে চায়, কিভাবে, কি নাম্বার বলুন? নাম্বার, ফোন নাম্বার? আপনি এই কার্ডটা ওনাদের সামনে নিয়ে যান। আচ্ছা আচ্ছা, এই নাম্বারটা ঠিক মতো আসছে না। এই যে একটু দেখে নিন, স্ক্রিনশট নিয়ে বড় করে দেখে নেবেন। হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে বড় করে দেখে নেবেন। বলছেন দেখুন ওনার কটন কোয়ালিটিটা কিরকম লেগেছে? খুব ভালো। ঠিক আছে, ভীষণ ভালো। এখানে আসলে শার্টগুলো দেখতে পাচ্ছেন, এটার মধ্যে বাইক রয়েছে, স্কুটি। হ্যাঁ, নিবে একটা, খুব সুন্দর। আপনাকে আমি একটা সিম্পল দিতে পারি একদম, এই ধরনের গুলো পরুন না। এই যে শাড়ি, গয়না, শার্ট, ব্লাউজ, চাদর, বেড কভার, মানে কিছু বাদ নেই, বুঝতে পারছেন? ওয়াও, তাঁতের হাট। এটা হচ্ছে করুণাময়ী বাস স্ট্যান্ডের সঙ্গেই লাগোয়া, পাশে যেখানে আর কি বুক ফেয়ার মেলাটা হয়, সেখানেই চলছে। দেখতে পাচ্ছেন, উৎসব কিন্তু সবার, কিন্তু আমরা উৎসবের সঙ্গে থাকবো ঠিকই, কিন্তু আমরা আমাদের বিচারটাও, অধিকারটাও কিন্তু তুলে নেব, এটা যেন খেয়াল থাকে। আমরা নিশ্চয়ই এদের যে এরা বিক্রি করছে, এদের তো এটা রুজি রোজগার, এটাও আমরা চাই যাতে এদের রুজি রোজগারটা ঠিক মতন হয়, আর তার সঙ্গে আমরা কিন্তু আমাদের বিচারটাও চাই। ওকে, দেখাচ্ছি শাড়ি। তাঁতের হাটে আসুন, আপনারা শাড়ি কিনুন, ভালো লাগবে, বুঝতে পারছেন? এটা হচ্ছে পিঠে পুলি, মানে হচ্ছে এই হচ্ছে, বুঝতে পারছেন? ঢেকি দিয়ে